ওয়েলকাম টু শর্টকাট এডুকেশন চ্যানেল। আমি সুব্রত মণ্ডল। আজকে তোমাদেরকে 29 তারিখের যে প্রথম শিফটের অঙ্কের কোশ্চেনগুলো ছিল সেই অঙ্কের কোশ্চেনগুলো আমি তোমাদের আজকে সলভ করে দিব। এর আগেও তোমাদের আমি 27 তারিখ, 28 তারিখ এবং কি 20 তারিখের শিফটের প্রশ্নগুলো সমাধান করে আমি তোমাদের আমার চ্যানেলে দেওয়া আছে, এবং কি যদি তোমরা দেখে না থাকো তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা ওখান থেকে দেখতে পারো। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করো। ঠিক আছে, প্রথম প্রশ্নতে যাওয়া যাক। তো 1 নম্বর প্রশ্নতে কী আছে? 1 নম্বর প্রশ্ন 480 এর 95, 480 এর 95% সঙ্গে কোন সংখ্যা যোগ x যোগ করলে 810 এর 70% হবে, অর্থাৎ 0। তো একটা শূন্য কাটলে 5 দিয়ে যদি 5 19 95, 5 দুনা 10, 2 দিয়ে কাটলে কত 24, 0 যদি কেটে দিই তো থাকছে কত আমাদের এখানে 7 7 7 8 56, এদিকে 19 5 19 5 4 নং 36, ওরে আর 4 নং 36 6 হাতে মাত্র 3, 4 1 4 9 9 18 18 আর 4 22 22 3 25 5 হাতে মাত্র 2 2 1 2 2 4 4 456। তো x এর মান তোমাদের হয়ে দাঁড়াবে 567 মাইনাস 456, বিয়োগ করলে 111 তোমাদের অ্যান্সার। তোমাদের 3 নম্বর অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। তারপর 2 দাগের প্রশ্ন দেখো কী বলেছে। 2 দাগের প্রশ্ন তোমাদের বলেছে 48টি সংখ্যার গড় হচ্ছে 78, এবং আমরা যদি প্রতিটি থেকে x বিয়োগ করি তাহলে গড় 57 হয়। x এর মান কত হবে? তোমরা কথা শুনে বুঝতে পারছো একটা সংখ্যার গড় হচ্ছে 78, ঠিক আছে, বুঝতে পারলে? প্রতিটা সংখ্যা থেকে x বিয়োগ করতে গেলে তোমাদের এভারেজ এসে দাঁড়াচ্ছে 57, অর্থাৎ তোমাদের একটা সংখ্যার মান কত এখন বর্তমানে 78 নাকি? তো প্রতিটা সংখ্যা থেকে x বিয়োগ করেছো বলে তোমাদের গড় কত এসে দাঁড়িয়েছে 57। তো বিয়োগ করলে 1, এদিকে 2, তো একটা সংখ্যা থেকে তুমি যদি 21 বাদ দাও তাহলে তোমাদের এভারেজ এসে দাঁড়াচ্ছে 57, অর্থাৎ একটা সংখ্যা থেকে x মানে কি প্রতিটা সংখ্যা থেকে একই সংখ্যা বিয়োগ করেছে না, তাই জন্য আমরা ডাইরেক্ট 78 থেকে 57 বিয়োগ করতে পারি, বুঝতে পারলে? তো আমাদের অ্যান্সার হবে 21। প্রতিটা সংখ্যা থেকে 21 যদি বাদ দিই তাহলে আমাদের গড় হবে 57, বুঝতে পারলে? এর বেসিকও আছে, এটা তো শর্ট ফর্ম, এটা তো যারা এভারেজ অধ্যায় করেছো তারা জানো ভালো মতো এইসব অঙ্কগুলো, ঠিক আছে? তো ডেসক্রিপশন আছে, ডেসক্রিপশন করতে পারবো, তো সময় নাই, বুঝলে? তোমরা যদি কমেন্ট করো তাহলে তোমাদের আরও ডিটেলসে দিয়ে দেবো, ঠিক আছে? তারপরে প্রশ্ন দেখো 3 দাগের প্রশ্নতে কী বলেছে তোমাদের। 3 দাগের প্রশ্নতে কী বলেছে? 3 দাগের প্রশ্নতে বলেছে এ বি এর মান হচ্ছে 7:4। তো সিম্পল, কী বলেছে 6a প্লাস বি বাই 6a মাইনাস বি, অর্থাৎ তোমাদের এসে দাঁড়াবে 6a এর মান কত আছে? এর মান তোমাদের 7, তো 6 7 42 মাইনাস বি এর মান কত আছে 4, তো 4 6 7 42 প্লাস 4 মাইনাস 4 নাকি? তো তোমাদের উপরে দাঁড়াবে 46 মাইনাস যদি করি তো কত হবে 38 নাকি? তো কাটাকাটি যদি করি তো 23 দুনা 46, 2 দিয়ে যদি কাটি 2 1 2 1 9 2 18, অর্থাৎ 23 = 19। আমাদের অপশন নম্বর 1 নম্বর অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। তারপর 4 দাগের প্রশ্ন দেখো কী বলেছে। 4 দাগের প্রশ্নতে বলেছে একটি আয়তক্ষেত্রের পরিসীমা 22 সেমি এবং দৈর্ঘ্য হচ্ছে, অর্থাৎ পরিসীমা বলেছে মানে পরিসীমার সূত্র কি আমরা ভালো মতো জানি। পরিসীমার সূত্র হচ্ছে 2 গুণিত x প্লাস y, অর্থাৎ দৈর্ঘ্য গুণিত প্রস্থ, অর্থাৎ এখানে কত দিয়েছে আমাদের? এখানে দিয়ে দিয়েছে 22 সেমি, এখানে 2 গুণিত x এর আমাদের দেখো এখানে দৈর্ঘ্যের মান দিয়ে দিয়েছে। দৈর্ঘ্যের মান কত দিয়েছে 1 প্লাস y, তো এটা যদি কাটি তো 11 হয়ে যাচ্ছে। তো x এর মান যদি y এর মান যদি বের করি, এই 1টা এদিকে চলে আসলে কত হয়ে যাবে? -1 হয়ে যাবে। তো আমাদের কত এসে দাঁড়াবে? y এর মান এসে দাঁড়াবে আমাদের 10। তো x এর মান 1, y এর মান 10। তো আমাদের ক্ষেত্রফলের সূত্র কি? আমাদের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে x × y, অর্থাৎ 10 × 1, তোমাদের অ্যান্সার হবে 10। তো তোমাদের অ্যান্সার হচ্ছে 2 নম্বর অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে 5 দাগের প্রশ্নটা দেখো কী বলেছে। 5 দাগের সংখ্যা বলেছে 50,000 মূলধনকে 8 বছরের জন্য সরল সুদে বিনিয়োগ করলে বার্ষিক সুদের হার 12% এবং 8 বছর পরে সমবৃদ্ধি কত হবে? 8 বছর পরে সমবৃদ্ধি কত হবে? তো আমরা ভালো মতো জানি শর্টকাটে সরল সুদের করতে
8 বছর, 8 বছর কত বলেছে 12% হারে, 8 বারং কত 96%, অর্থাৎ 100 টাকায় কত টাকা সুদ পাচ্ছে, 96 টাকা সুদ পাচ্ছে। এখানে কি তোমাদের সমবৃদ্ধি চেয়েছে না, অর্থাৎ 100 টাকায় তোমাদের কি চেয়েছে 196 টাকা, 196 চেয়েছে। তোমাদের এখানে 100 সমান সমান কত দিয়েছে 5000, 1 2 3 4টা শূন্য, দুটো শূন্য কেটে দিলে কত গুণিত 500 হচ্ছে না। তো সেম টু সেম 196 সঙ্গে আমি যদি 500 গুণ করি আমাদের অ্যান্সার এসে দাঁড়াবে 0 0 হয়ে গেল, 5 6 30 0 হাতে মাত্র 3, 3 5 9 45, 45 আর 3 3 46 48 আর 8 হাতে মাত্র 4, 5 5 4 9, তোমাদের এসে দাঁড়াবে 98,000 টাকা। তারপরে 6 দাগের প্রশ্ন দেখো কি বলেছে, একটি মোবাইল ফোনের দাম 15% বৃদ্ধি করার ফলে নতুন ফোনের দাম হচ্ছে 11,500 টাকা, অর্থাৎ 15% বৃদ্ধি মানে কি 115 টাকা, কত 100 টাকায় 115 টাকা হয়েছে, অর্থাৎ আমি লিখতে পারি 100 টাকায় কত হচ্ছে 115 টাকা, ঠিক আছে। তো বৃদ্ধি, এটা বৃদ্ধিপ্রাপ্ত দাম, এটা বৃদ্ধি, এটা দাম আগেকার দাম, তো 115 টাকা দাম না, তো 115 সমান কত 115, তোমার হয়েছে 11,500 টাকা, 11,500 টাকা, কত গুণ হয়েছে 100 গুণ হয়েছে না, বুঝতে পারছো, এটা কেটে দিকে কাটলে 100 গুণ হচ্ছে, ঠিক আছে, তোমরা বুঝতে না তো বলবা, ঠিক আছে। তো গুণই তো সেম টু সেম 100 হয়ে যাবে, তো কত হয়ে যাবে তোমাদের 1 4টা শূন্য, তোমাদের 10,000 অ্যান্সার, অর্থাৎ 1 নম্বর অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে 7 দাগের প্রশ্ন থেকে কি বলেছে, 7 দাগের আবার তোমাদেরকে সমাধান দিয়েছে, বুঝতে পারলে। তোমরা যদি 6 নম্বর পেতে যাও অঙ্ক থেকে, তোমাদের সিম্পলিফিকেশন অধ্যায়টা তোমরা ভালো মতো করে তোমরা যদি প্র্যাকটিস করতে পারো, তোমরা 6 নম্বর এমনি পাবে, এটা আমি বলছি, বুঝলা, গ্যারেন্টি পাবে। প্রতিটা অধ্যায় থেকে তো প্রতিটা শিফট থেকে তোমাদের 3টা 4টা করে দিয়েছে, বুঝতে পারলে। তো যাকে সলভ করে যায়, গল্প না করে সলভ করে যায়। তো কি বলেছে প্রশ্নটাতে, 88/3, ওপ বলেছে, গুণ বলেনি কিন্তু, দেখো ওপের পাওয়ার আলাদা, গুণের নিয়ম আলাদা, ঠিক আছে। তো ওপ মানে গুণই বলতে পারি, বাট এখানে ওপ বলতে তোমাদের সেটা হবে 102/3 অফ 1134, এটা কেটে দেবো, ঠিক আছে। দেখো এই অঙ্কতে আমাদের প্রথমে কাজ কী হবে, আমাদের সর্বপ্রথমে গুণের কাজ, তো গুণটা করে নিই, 3 × 56 আর উপরে 88 × 63, এটা আবার সেম টু সেম করে নিই, গুণটা করে নিই আগে, ঠিক আছে। 102 × 11, এদিকে 33 × 34, তো তোমাদের এসে দাঁড়াবে 88 × 63/3 × 56, যদি আমি তারপরে দাঁড়াবে উপরে 33টা উপরে চলে যাবে ইন্টু 34/102টা নিচে হয়ে যাবে ইন্টু 11। তোমাদের যদি কাটাকাটি করো, 3 দিয়ে যদি কাটো এটাকে, 3 × 3 = 6, 3 × 3, ঠিক আছে। 11 দিয়ে যদি কাটো, 8 8 × 88, 8 দিয়ে যদি কাটি, 8 7 56 নাকি, তো তোমাদের এসে দাঁড়াচ্ছে 21 দিয়ে যদি কাটি তো 3 3 3 7 21, এবার যদি আমি 3 দিয়ে কাটি, 3 3 × 33, 3 দিয়ে কাটলে 3 3 × 9, 1 3 4 12, 34 34 কেটে গেল, থাকলো কত 3 11 33, তোমাদের অ্যান্সার এসে দাঁড়ালো কত 33 অ্যান্সার, 33 অ্যান্সার, ঠিক আছে। তাহলে তারপর প্রশ্নটা দেখো কি বলেছে, 8 দাগের প্রশ্ন দেখো কি বলেছে, 8 দাগের প্রশ্ন থেকে বলেছে, একজন ব্যক্তি 30% লাভে একটি পেন্সিল বিক্রি করে যদি তিনি এক বিক্রয় মূল্য 200 টাকা কমিয়ে দেয়, আরে সেই 30% লাভে, দেখো ফ্র্যাকশনে আমি কীভাবে করছি, তোমার 100 টাকা তোমার প্রাইস নাকি, 100 টাকায় তুমি কী করছো, সরি 100 টাকা তোমার প্রাইস, 100 টাকায় কী করছো তুমি 30% লাভ, এটা তোমার লাভ হচ্ছে নাকি, এটা তোমার সিপি মানে ক্রয় মূল্য নাকি। তারপর কি বলেছে, বিক্রয় মূল্য হয় এবং বিক্রয় মূল্য 200 টাকা কমিয়ে দেয়, তাহলে 10% করে, যদি আমি বিক্রি করার সময় কিনা যেটা 100 টাকা 130 টাকা বিক্রি করলাম, যদি আমি বিক্রি করার সময় 200 টাকা কমিয়ে দিই, তাহলে আমার কত হচ্ছে 10% ক্ষতি, অর্থাৎ আমি বিক্রি কত টাকায় করছি, আবার আমি বিক্রি করছি 90 টাকায়, বুঝতে পারলা। আমার কেনা 100 টাকা, আমার কেনা 100 টাকা, আমি প্রথমে বিক্রি করলাম তো 30% লাভ হলো, তারপর দ্বিতীয়বার যখন আমি বিক্রি করতে যাচ্ছি তখন আমার দ্বিতীয়বার বিক্রি করতে যাচ্ছি যখন 200 টাকা কমে যখন বিক্রি করতে যাচ্ছি, তো আমার 10% ক্ষতি হচ্ছে। তো আমাদের এই 90 আর 130 এদের মধ্যে গ্যাপ কত, এদের মধ্যে গ্যাপ আসছে তোমাদের 40, এই 40% সমান সমান হচ্ছে 200 টাকা, বুঝতে পারলে। তো 1% সমান হবে 200, 100% লিখে দিই ডাইরেক্ট সরাসরি, বাই 40 × 100, 0 0 করে 4 5 20, তোমাদের কত সিপি কত এসে দাঁড়াবে, তোমাদের সিপি আসবে তোমাদের 500 টাকা, সিপি তোমাদের আসবে 500 টাকা। তোমাদের সিপি যদি 500 টাকা হয়, দেখো
তোমাদের সিপি কত এসে দাঁড়াবে 500 টাকা, সিপি এসে দাঁড়াবে 500 টাকা। কত গুণ হচ্ছে? গুণিত 5 গুণ হচ্ছে না, তো সেম টু সেম তোমাদের এখানে 5 গুণ করে দিতে হবে। 0 5 3 5 15 5 হাতের মাত্র 1 5 একে 5 একে 6, তোমাদের অ্যান্সার এসে দাঁড়াবে 650 টাকা। তোমাদের অ্যান্সার এসে দাঁড়াবে 650 টাকা। ঠিক আছে, তারপরে প্রশ্ন, তারপর 9 দাগের প্রশ্নতে বলেছে এ 10 দিনে একটি কাজের এত অংশ করে। এ কি করে 10 দিনে? এ কি করে তোমার 4/5 অংশ, মানে একটা কাজ আছে সেই কাজটার পুরোটা 5 ভাগ করেছে, 5 ভাগের মধ্যে 4 ভাগ করে কত দিনে? 10 দিনে করে। তো পুরোটা কাজ কত দিনে করবে? 10 ইন্টু চলে যাবে 5/4, তোমাদের 5 10 যদি আমি 2 দিয়ে কাটি 2, এদিকে 5 নাকি, তো 25/2 অংশ। টোটাল কাজটা কত আমাদের? 25/2। টোটাল কাজটা আমাদের কত? 25/2। আমাদের বলছে বি আর একটা দিয়েছে না, তারপর আমাদের বলছে বি এর থেকে 5 গুণ দক্ষ। বি এর থেকে 5 গুণ দক্ষ। কত দক্ষ? 5 গুণ। বি এর থেকে 5 গুণ দক্ষ। বি একা ওই কাজটি কত দিনে করতে পারবে? আমাকে বলো এ কাজটি কত দিনে করতে পারছে? 25/2 দিনে। তো আমরা যদি করি 25/2 দিনে, 25 এর দক্ষতা কত? 1 গুণ। তো 25/2কে যদি আমি 1 দিয়ে গুণ করি তো আমাদের টোটাল কাজ আসছে দাঁড়াচ্ছে 25/2। টোটাল কাজ কত দাঁড়াচ্ছে? 25/2 কিন্তু, বুঝতে পারলে? তো এবার বি এর দক্ষতা কত? বি এর দক্ষতা 5। তো 5 দিয়ে যদি ভাগ করি টোটালটাকে তো কত আসবে? যদি ঘুরিয়ে দিই আমি তো 1/5, 5 5 25 সমান 2.5। কত দিনে? 2.5, আড়াই দিনে। কত দিনে? আড়াই দিনে কাজটি শেষ করতে পারবে। ঠিক আছে, তারপর প্রশ্ন দেখো কি বলেছে 10 দাগের। তারপর দেখো 10 দাগের প্রশ্ন তোমাদের কি বলেছে। 10 দাগের প্রশ্ন বলেছে এ এর মান কত হলে 22545 এ। যারা যারা সুবিধা স্যারের বই প্র্যাকটিস করছো তাদেরকে মনে করিয়ে দিয়ে এটা বিভাজ্যতা থেকে তোমাদেরকে দিয়েছে। ফুল কমন প্রশ্ন তোমাদের আছে এই শিফটে। ঠিক আছে, বুঝতে পারলে? আর দ্বারা বিভাজ্য, আর দ্বারা বিভাজ্য করার নিয়ম হয়তো তোমরা জানো, তোমাদেরকে বলেছিলাম যখন আমি বিভাজ্যতা শিখাচ্ছিলাম যে আর দ্বারা বিভাজ্য করার নিয়ম হচ্ছে লাস্টের 3টা সংখ্যা আমরা ভাগ করে দেবো। তো কত আছে? 45a। 45a এটাকে আমরা কি করব? কত? 8 দিয়ে ভাগ করব। 8 5 8 40, কত আছে? 5 এ। এখানে আমাকে বলো এ এর জায়গায় কোন সংখ্যা দিতে গেলে আমাদের সংখ্যাটা আর দ্বারা বিভাজ্য হবে। এখানে কত অপশন দিয়েছে? 6। প্রথম অপশানটা 6, তারপর 2, তারপর 4, একটা 5। তো এখানে এর জায়গায় যদি আমি বাই চান্স 6 বসিয়ে দিই তো কত? 7 8 56 মিলে আছে না? অর্থাৎ আমাদের অ্যান্সারটা কি? এ। আমাদের 6, আমাদের 6 অ্যান্সার ইজ দ্য রাইট অ্যান্সার। তারপর 11 দাগের প্রশ্ন দেখো কী বলেছে। প্রশ্নটা বলেছে একটি পণ্যের মুদ্রিত মূল্য হচ্ছে 9000, যদি 25% ছাড় দেওয়া হয় তাহলে পণ্যটির বিক্রয় মূল্য কত হবে? তোমাদের বিক্রয় মূল্য কত? 9000। তোমার 9,900 টাকা। তো 25% ছাড় মানে 75/100 নাকি? 0 যদি কেটে দিই আমি তো 99 গুণ করে পাবা তোমার 74 25, 74 25। ঠিক আছে, তারপর 12 দাগের প্রশ্ন দেখো কী বলেছে। 12 দাগের প্রশ্ন তোমাদের বলেছে 25% এর 10% ক্রমিক ছাড়ের সমতুল্য একটি একক ছাড় নির্ণয় করো। 25% 25% না ছাড়, -25% -10% মাইনাসে প্লাস 25 × 10/100। 25 মাইনাস যদি করি তো মাইনাসে প্লাস, তো তোমাদের 35 -35, এখানে তো প্লাস কত দাঁড়াচ্ছে? এখানে 0 করে দিলে 2.5। তো প্লাস মাইনাস যদি করি তো তোমাদের 32.5%। তোমাদের অ্যান্সার হচ্ছে 12 দাগের 4 নম্বর অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। 13 দাগের প্রশ্ন দেখো কী বলেছে। 13 দাগের প্রশ্ন আবার তোমাদেরকে সরল দিয়েছে। দেখো এই সরল থেকে তোমাদের প্রায় প্রতিটা শিফটে 3টা করে প্রশ্ন দিয়েছে। ঠিক আছে, কল্পনা করে অঙ্কটা সলভ করে যাক। তো আমরা কি করব? আমরা শর্টে করব। ঠিক আছে, আমরা তো আমাদের দরকার নেই বেশি করে, আমাদের শর্টে করার দরকার আছে। ঠিক আছে, তো 8 8 5 যোগ করলে কত হয়? 8 8 5 যোগ করলে হয় তোমাদের 13। 8 8 5 যোগ করলে হয় 13। তো -13 কী হলো? তোমাদের -13 হয়ে গেল না? তারপরে এবার প্লাস মাইনাসে কী হয়? মাইনাস। তো কী হবে? তারপরে এই দুটোর কাজ করে এটা পেলাম। তারপরে এবার এই দুটোর কাজ যদি করি তো কত পাবো? -3 পাবো না? এবার মাইনাসে কী হয়? প্লাস। তো তোমাদের থাকলো কত? +9 থাকলো এই দুটোর কাজ করে। বুঝতে পারছি? দেখো কীভাবে শর্টকাটে করছি। তোমরা শর্টকাটটা দেখো, শর্টকাটে কীভাবে করছে। এবার প্লাস মাইনাসে কী হয়? প্লাস মাইনাসে মাইনাস, তো 9 থেকে 8 বাদ দিলে মাইনাস। যেহেতু মাইনাস প্লাসে মাইনাস হয় তো এই জন্য তোমাদের এখানে মাইনাস হয়ে যাবে। প্লাস 9 হচ্ছে কি না? প্লাস মাইনাসে -9 হয়ে যাবে। বুঝতে পারলা? তো কী হবে এখানে অ্যান্সার? 8 থেকে 9 বাদ দিলে এখানে -1 হয়ে যাবে। মাইনাসে কী যাবে? প্লাস। তো 24 একে আর যোগ করলে কত? 25। বুঝতে পারলে?
যদি বলেছে যে যে কে স্থান পর্যন্ত 28 ঘন্টাতে কভার করে, 28 ঘন্টাতে কভার করে, কে স্থান পর্যন্ত কই ভাগে ভাগ করেছে? 5 ভাগে, বুঝলা? 5টা ভাগে ভাগ করেছে, 1 2 3 4 5। এই 5 ভাগের মধ্যে কি বলেছে? 2 ভাগ কত দেখেছে? 1 আর 2, 2 অংশ কত দেখেছে? 1 আর 2 কত অংশ দেখেছে? 1 আর 2 গেছে তোমাদের 10 কিলোমিটার পার ঘন্টাতে, 10 কিলোমিটার পার হাওয়ারে। আর 3 অংশ কত দেখেছে? 20 কিলোমিটার পার হাওয়ারে, বুঝতে পারলা? তো এবার তোমাদের তোমরা টোটাল টাইমটা পেয়ে গেছো না? টোটাল টাইমটা তোমরা যখন পেয়ে গেছো, তো আমরা এটা করতে পারি না? টাইম সমান সমান কি? ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স বাই স্পিড না? তো ডিস্টেন্স সমান কত? এটা আমাদের তো বলে দিয়েছে 2/5 ডিস্টেন্স সমান প্রথম ডিস্টেন্স, বুঝলা? এই যে 2, দুটো অংশ টোটাল 5 ভাগ না? যে থেকে কে পর্যন্ত টোটাল 5 ভাগ করেছে, 5 ভাগের মধ্যে এই 2 অংশটা 2/5, বুঝতে পারলা? বাই কত আছে? 10 প্লাস কত বাকিটা কত? 3 না? তো 3/5 বাই কত? 20। তো 2/5 ইন্টু যদি করি 1/10 প্লাস 3/5 ইন্টু যদি করি 1/20 সমান সমান কত? 28 ঘন্টা। কারণ এটা যেতে যে একটু সময় লেগেছে, এটা যেতে দুটো সময়, টোটাল সময় লেগেছে 28 ঘন্টা, বুঝতে পারলাম? তো এবার যদি 2 দিয়ে কাটি তো এখানে 5, এখানে আর তো কাটা যাবে না, তো 1/25 প্লাস এখানে 3/100 সমান সমান 28, 100 হয়ে যাবে এখানে, ঠিক আছে? তো 25কে 100 দিয়ে ভাগ করলে কত? 4, তো 4 প্লাস 3 সমান সমান 28, উপরে কত হবে? 7/100 সমান সমান 28। দেখো অঙ্কটা বড় হচ্ছে যেহেতু তোমাদের পুরো লাইন টু লাইন করছি আমি বলে, ঠিক আছে? তো 27কে যদি 4 দিয়ে কাটি, 4 7 28, তো 1 অংশ সমান কত হবে? 400, বুঝতে পারলাম? তোমাদের 400 ইজ দ্য রাইট অ্যান্সার। তোমরা এখানে ডি ধরেও করতে পারতা, 2D 3D ধরেও করতে পারতা, ঠিক আছে? বুঝতে পারলা? ঠিক আছে, তারপরে অঙ্কটা দেখো, 15 দাগের অঙ্ক দেখো। 15 দাগে কী বলেছে? বিক্রয় মূল্য কত? তোমাদের এসপি কত দিয়েছে? তোমাদের এসপি দিয়েছে 7,686 এবং তোমাদের কি বলেছে? 22% লাভ। 22% যদি লাভ হয়, তোমাদের প্রফিট কত আছে? 22%। তোমাদের প্রফিট কত আছে? 22%। এসপি কত আছে তোমাদের? তো তোমাদের সিপি লাগবে না? তো সিপি বের করার নিয়ম কি? শর্টকাটে করছি, ঠিক আছে? তোমাদের সিপি বের করার নিয়ম আছে উপরে 100, 22% লাভ মানে 122। তো যদি আমরা কাটাকাটি করি, এটাকে ডাইরেক্ট যদি কাটি, তো তোমাদের দেখো 63 দিয়ে কাটাকাটি, তোমরা কাটাকাটি বাড়িতে করে নিবা। তোমাদের কাটাকাটি করলে 63 দিয়ে কেটে যাবে, ঠিক আছে? তোমাদের অ্যান্সার হবে 6300, বুঝতে পারলে? 15 দাগের অ্যান্সার, 15 দাগের 4 নম্বর অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। তারপর 16 দাগেরটা কি বলেছে? 16 দাগের বলেছে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ। চক্রবৃদ্ধি সুদ থেকে তো তোমাদের প্রতিটা অধ্যায়ে প্রতিটা শিফটে আসছেই। তো এটা কি দিয়ে? তোমাদের চক্রবৃদ্ধি 40% হারে 1 বছরের জন্য টাকা রেখেছে, কিন্তু কি বলেছে দেখো, মানে লাইন করে উল্লেখ করে দিয়েছে অর্ধবার্ষিকী দেয়। অর্ধবার্ষিকী মানে কি? 6 মাস পর পর তোমাকে সুদ দিচ্ছে। তুমি ব্যাংকে টাকা রেখেছো 1 বছরের জন্য, তোমাকে 6 মাস পর পর সুদ দিচ্ছে। আমাদের নর্মালি ব্যাংকে কি দেয়? 3 মাস পর পর সুদ দেয় না? কিন্তু এখানে বলছে 6 মাস পর পর সুদ দিবে। তো বার্ষিক সুদের হার কত? বার্ষিক সুদের হার আছে তোমাদের 40%। বার্ষিক সুদের হার কত? 40%। 40কে যেহেতু দুবার দিচ্ছে বছরে, তো 2 দিয়ে আমি ভাগ করবো, কত হবে? 20%। 20% মানে কি? 20% মানে হচ্ছে 100 টাকায় 20 টাকা সুদ, 100 টাকায় 20 টাকা সুদ। তো আমরা শর্টকাট নিয়মে টেবিলের নিয়মে করব। তো টেবিলের নিয়মে কি 100 টাকায় যদি 20 টাকা সুদ হয়, প্রথম বছর 20 টাকা দিলে দ্বিতীয় বছরও 20 টাকা সুদ দিবে কি না? কিন্তু আমরা যেহেতু এটা চক্রবৃদ্ধি করবো, তো চক্রবৃদ্ধিতে সুদের নিয়ম কি? সুদেরও সুদ পাওয়া যায়, অর্থাৎ 20 টাকার যদি 20% সুদ হয়, তো কত হবে? 0 কেটে দিলে 4 টাকা। 20 টাকায় 20% কত? 4 টাকা। তোমাদের কত হলো? 40, আর এখানে 4। তো এটা তোমাদের সরল সুদ, আর এটা তোমাদের সুদের পার্থক্য। এটা মনে রাখবা কিন্তু টেবিলের নিয়মে, বুঝতে পারলে? তো আর টোটাল যদি চক্রবৃদ্ধি সুদ বলি, তো টোটাল চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 44 টাকা, ঠিক আছে? 44%, 44 টাকা, বুঝতে পারলা? তো এখানে কি বলেছে? তোমাদের সুদের পার্থক্য দেওয়া আছে না? সুদের পার্থক্য দেওয়া আছে 360। তো এই পার্থক্যটা হচ্ছে 4, ঠিক আছে? তোমাদের 4 সমান 360 আমি বলতে পারি। তো 100 সমান কত হবে? যেহেতু 100 টাকা তোমার মেন টাকা না, তো 100 সমান হবে 100% সমান হবে 360/4 ইন্টু 100, 4 নং 36। তো 9000 টাকা তোমাদের অ্যান্সার। তোমাদের 2 নম্বর অপশন ইজ দ্য রাইট অ্যান্সার।
17 দাগের অ্যান্সার কোশ্চিনটা দেখো। 17 দাগের কোশ্চিনটা একটা আনকমন প্রশ্ন। এই প্রশ্নটা আমি এতটা শিফট কভার করার পর একটা তোমাদের শিফটের কোশ্চিনটা পেলাম। এই প্রশ্নতে তোমাদেরকে 2টা প্রশ্ন তোমাদেরকে পাঞ্চ করে দিয়েছে। তো এই প্রশ্ন তোমরা পরীক্ষায় করতে গেলে পরীক্ষার টাইম শেষ হয়ে যাবে। এর থেকে ভালো তোমরা এইরকম টাইপের প্রশ্নকে প্রথমবার স্কিপ করে যাবা, লাস্টে বেলা দ্বিতীয়বার ঘুরে তোমরা এসে এই প্রশ্নটা করবা, ঠিক আছে? 17 দাগেরটা কি বলেছে? 24টি সংখ্যার গড় হচ্ছে 22। 24টি সংখ্যার গড় কত হচ্ছে? 24টি সংখ্যার হচ্ছে 22। তো টোটালটা বের করে নাও। 4 2 8 গুণ করলে কত? ঠিক আছে, 7 9 9 9 9 9 আর 7 16। তো তোমার 8 থেকে 2 বাদ দিলে কত? 8 থেকে 2 বাদ দিলে 6, 12 থেকে 6 বাদ দিলে 6, হাতে দিলাম 4। তো তোমাদের কত আসছে? 300 হবে, সরি 366। তোমাদের 24 থেকে যদি এবার 9 বাদ দিই তোমাদের বেঁচে থাকলে কত? 24 থেকে 9 বাদ দিলে তোমাদের বেঁচে থাকবে কত? 14 কে 15। তো 15টি সংখ্যার গড় হচ্ছে, 15টি সংখ্যার মোট সংখ্যা হচ্ছে 366। তো একে 24 দিয়ে 15 দিয়ে কাটলে দেখো, 15 দিয়ে যদি কাটি তো আমাদের দেখো 24.4 হয়ে যাচ্ছে। অর্থাৎ প্রথম যেটা তোমাদের বিবৃতি আছে ওটা ঠিক আছে। তারপরটা কি বলেছে? তারপরে তোমাদের এই 5টা সংখ্যার গড় বলেছে 286। তোমরা 5টা সংখ্যার যোগ করে, তোমাদের এই 5টা সংখ্যা যোগ করলে তোমাদের আসবে 1430। এই 1430কে তোমরা 5 দিয়ে ভাগ করলে তোমাদের আসবে কত? 286। অর্থাৎ আমাদের 2 নম্বর বিবৃতিটাও ঠিক। অর্থাৎ আমাদের 4 নম্বর অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। 18 দাগের প্রশ্ন দেখো কি বলেছে? 4 2 8, 4 2 8, 2 1 2 প্লাস 5 13 65, 5 13 65 মাইনাস 20। তো যোগ করে বিয়োগ করলে কত আসবে? তো 8 থেকে 0 বাদ দিলে 8। তো লাস্টের অপশানে কোথায় 8 আছে? দেখো 2 নম্বর অপশানে তোমাদের 8 আছে না? অর্থাৎ আমাদের 2 নম্বর অপশান ইজ দ্য রাইট অ্যান্সার। এর তো আমাদের খাটার প্রয়োজনীয় নয়, ঠিক আছে? তারপরটা 19 দাগের প্রশ্ন দেখো কী বলেছে? বি একটি কাজের অর্ধেক অংশ 150 দিনে করে। অর্ধেক অংশ কত দিনে করে? 150 দিনে। তো পুরোটা কত? 300 দিনে করবে না? পুরোটা 300 দিনে করবে। পুরোটা যদি 300 দিনে করে, বি ওই কাজে 30 দিনে কত অংশ করবে? 30 দিনে কত শতাংশ করবে? 30 দিনে তো 300 দিনে যদি কাজ শেষ করতে হয়, 30 দিন যদি কাজ করে কত শতাংশ করবে? গুণিত 100 2 0 0 করে 3 10 30, 10%। তারপরটা 20 দাগের প্রশ্ন দেখো, দুটি সংখ্যার অনুপাত হলো 5:6। দুটি সংখ্যার অনুপাত হলো 5:6। সংখ্যা দুটির গুণফল 1920। তো কত? 5x ইন্টু 6x সমান সমান দুটি সংখ্যার গুণফল হচ্ছে 1920। যদি 5 দিয়ে কাটি কত? 3 5 15, 16 17 19, 4 4 5 8 40, 5 40 41 42, 2 2 4 5 20। 6 দিয়ে যদি কাটি 6 6 36, 6 6 4 8 6 6 4 6 24। তো x স্কোয়ার সমান সমান হচ্ছে 64। x এর মান কত আসবে? 8। x এর মান যদি 8 আসে, দুটো সংখ্যার যোগফল কত? দুটো সংখ্যার যোগফল হচ্ছে 5 আর 6 যোগ করলে কত? 11। 11কে 8 দিয়ে গুণ করে দাও। 5x 6x সমান সমান 88। তোমাদের বি নম্বর অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে? তোমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, ঠিক আছে? ঠিক আছে, দেখা হচ্ছে এরপরের ভিডিওতে। এরপরের ভিডিও তোমাদের হবে 30 তারিখে প্রথম শিফটের কোশ্চেন, ঠিক আছে?